আজ 15ই আগস্ট বাঙালি জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম শাহাদাত বার্ষিকী। ময়মনসিংহের আওয়ামী লীগের ব্যানারে শপথ গ্রহণের এই ভিডিও সাভারের বনগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের বাংলোবাড়িতে ধারণ করা হয়। গেল 15 আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীর দিন এই শপথ বাক্য পাঠ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনা আপাকে ফিরিয়ে আনতে ময়মনসিংহ। গত 28 অক্টোবর সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। ঘটনার রেশ কাটতে না কাটতেই 31 অক্টোবর শুক্রবার দুপুরে সাভারের রেডিও কলোনি এলাকায় আবারও ঢাকা আরিচা মহাসড়ক আটকে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। স্থানীয় পুলিশ প্রশাসন বলছে, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও এআই দিয়ে তৈরি। 100 জন ফোর্স সিভিলে গোয়েন্দা হিসেবে পুরো সাভার এলাকা ছেড়ে রাখছি, একটা প্রাণীও বেরোয়। এটা এআই দিয়ে পাঠাচ্ছে, এটা আমি দুপুর থেকে সকাল থেকে মনিটরিং করছি। এই মিছিল অনেক পুরান, এআই দিয়ে ফেসবুকে প্রথমে করছি, ওটা হ্যাক করছি, এরকম কোনো মিছিল হয় নাই। এলাকাবাসীর অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে মিছিল হচ্ছে বিভিন্ন স্থানে। ওই জায়গায় স্লোগান দিছে, মানে 50-60 গজ আসার পরেই তারপরে মানে কিছু চাল বলে এবে ঢুকলো, কিছু চাল বলে ওবে ঢুকলো, মানে এনা হই হল্লা করলো। আমাদের টাইম তো এই টাইমের মাঝে মনে করেন যে কি হয়েছে কইসিয়া ধরে টানে 15-20 জনের গেছে আবার দৌড়া গেছে। বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারাও বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের প্রেতাত্মাদের ছত্রছায়ায় কর্মসূচি করছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটি। পুলিশ যদি শক্ত হয় তাহলে কখনো বা প্রশাসন যদি শক্ত হয় এইসব জটিকা মিছিল বা জঙ্গি মিছিল করা সম্ভব না। মিছিলটা যেখানে সংগঠিত হয়েছে সেখানে আমাদের লোকজন পাঠিয়েছি, ওইখানে আশেপাশে যারা দোকানদার ছিল তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে ভাই এখানে কি এই 2টার পরে কি কোনো মিছিল হয়েছে? বলতেছে হ্যাঁ, কয়েকজন লোক এসে মিছিল টিছিল করে চলে গেছে। তো এটা যদি আমাদেরকে বোকা বানানোর জন্য যদি এআই বলা হয় তাহলে এটা এর চেয়ে দুঃখজনক আর কিছু হইতে পারে না। সাভারের আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার করা জরুরি বলেও জানান স্থানীয় রাজনীতিকরা। দেওয়ান ইমন, দেশ টিভি।